রাজ্যে রাজ্য সঙ্গীতের মতো দেশের পতাকা নিশ্চয়ই মনোরঞ্জন ব্যাপারী ভালো লাগছে না, তাই রাজ্যে আলাদা পতাকা চায়, রাজ্যে আলাদা পতাকার দাবি করছে এই মনোরঞ্জন ব্যাপারী। নির্লজ্জতার পরিচয় দিচ্ছেন তিনি বিধানসভার মেম্বার, তিনি একজন রেসপন্সিবল ব্যক্তি হিসাবে, দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কি করে বলতে পারেন গোটা দেশ যখন বলছেন এক নিশান এক বিধান, সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত ছেড়ে দিয়ে রাজ্যের সঙ্গীত হয়েছে, রাজ্যেও আবার আলাদা পতাকার কথা বলছেন। আমরা শোনানোর চেষ্টা করব কি বক্তব্য দিচ্ছেন তিনি। মনোরঞ্জন ব্যাপারী তিনি ঠিক কি বলছেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। এরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লা দেওয়ার চেষ্টা করছে, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে ব্যক্তিটি করছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি কিন্তু ওপার বাংলাদেশ থেকে লাত খেয়ে এই পারে এসছে। আমার পূর্বপুরুষে যখন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, তো তোমার ভাই এত সেকুলারিজম সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না? এখানে এসে তুমি আলাদা পতাকার কথা বলছো। ভারতবর্ষে সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে পরে সেই শক্তির সাথে আমাদেরকে নির্দয়ের মতো লড়তে হবে। এবার রাজ্যের জন্য পৃথক পতাকা দাবি করলেন মনোরঞ্জন ব্যাপারী। বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে বিভিন্নভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে, কারণ ভারতের বাইরে কি এই রাজ্য? সরাসরি আমার সঙ্গে রয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। মেনশন পর্ব, উল্লেখ পর্বতে আপনার এই দাবি ভারতের মধ্যে একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যের আলাদা পতাকা, যেমন রাজ্য সঙ্গীত আছে ঠিক সেরকম। এটা কেন মনে হচ্ছে আপনাদের? অনেক রাজ্যেরই যেমন রাজ্য সঙ্গীত আছে তেমন রাজ্যের নিজস্ব পরিচিতি বহনকারী পতাকা আছে। আমাদের বাংলার রাজ্য সঙ্গীত ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিকটাতে দৃকপাত করেছেন এবং তিনি রাজ্য সঙ্গীত আমাদের বাংলার জন্য উপহার দিয়েছেন। অনেক রাজ্য যখন নিজস্ব পতাকা বহন করতে পারে, পরিচিতি জ্ঞাপক, আমরা বাঙালিরা, পশ্চিমবঙ্গবাসীরা, বাংলা আমরা কেন করতে পারবো না? আমাদেরও নিজেদের পরিচিতি বহনকারী একটা পতাকার প্রয়োজন আছে। সেটা এতদিন মনে হয়নি কেন? হঠাৎ করে আলাদা রাজ্য সঙ্গীত, আলাদা পতাকা, যেমন কাশ্মীরেও তো দেখেছি আলাদা পতাকা রয়েছে, কেন এরকম ভাবছেন আপনারা? কাশ্মীরে আলাদা পতাকা রয়েছে, কাশ্মীর তো ভারতের একটা অঙ্গরাজ্য, তো সেখানেও তো একটা জিহাদি কার্যকলাপ চলছিল, সেখানে আলাদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।